বাবু, বলছি আপনি বললেন যে আপনার কোনো কাজে এসেছেন এখানে, আপনি কি এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছেন? দূর, মন ভালো করতে নিয়ে এলাম। মন ভালো করুন তা না, এক কথা জিজ্ঞাসা করে যাচ্ছে, ভালো লাগে না আর। কাকু বাবু, কিছু সমস্যা হয়েছে? আপনাকে এরকম অস্থির অস্থির দেখাচ্ছে কেন? না, কাজ পেয়ে গেছি, কাজ পেয়ে গেছি। কি কাজ? এখানে আসুন, এখানে আসুন, এখানে। দাদা, ফুচকা দিন তো। ফুচকা? হ্যাঁ, ফুচকা। ওই আমি একটা কাজে যাওয়ার আগে ফুচকা খেয়েছিলাম, কাজটা বেশ সাকসেসফুল হয়েছিল, তো আবার কাজে যাওয়ার আগে আমি ফুচকা খেতে চাইছি। দিন, নিন। উকিল বাবু কি আমার মনটা হালকা করতেই এসব করছেন? ওনার তো জরুরি কোনো কাজ আছে বলে আমার মনে হচ্ছে না। উকিল বাবু, আজকে থাক, অন্য কোনো দিন না হয় খাবো। ও, তার মানে আপনি চান না আমার কাজটা ভালো, তাই তো? চুপচাপ খান, খান বলছি। নিন দাদা, শুরু করুন। দিন। ঠিক আছে, ঠিক আছে, আর দুঃখ করবেন না। মনে রাখবেন, আপনার স্বপ্নটা কিন্তু এবার সত্যি হচ্ছে। আমার আমেদাবাদ যাওয়ার স্বপ্নটা সত্যি হোক না হোক, আপনি, উকিল বাবু, দিতি সবাই মিলে যে চায় যে আমার স্বপ্নটা ফুলফিল হোক, এটার জন্য সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। দাদা, একটু ঝাল দিন বেশি করে। কি বলছেন কি? এখন বুঝতে পারছেন না, কাল সকালে যখন লাভা বেরবে তখন বুঝতে পারবেন। এখন একটু খাবেন না? আরে চুপ করুন তো আপনি। ফুচকাতে ঝাল ছাড়া ভালো লাগে নাকি খেতে? ঝাল দিয়ে খেতে হয়। দিন দিন। ফুচকা খাওয়ার পর যদি কেউ শেষ পাতে টক জলই না খায়, যদি পাতা ফেলে দেয়, তাহলে তো বুঝতে হবে তার ফুচকাটা খেয়ে মনটা ভরেনি, আর মনটা বরং খারাপই হয়েছে। আপনি লোকটার কাছে এমনি এমনি অতগুলো কথা শুনলেন? আপনি তো বলেই দিতে পারতেন যে আপনার বউ কিছুদিন পরেই চলে যাবে, আপনার সঙ্গে আর থাকবে না। দেখুন, আপনি যখন যাবেন তখন দেখা যাবে। এখন ফুচকা খান, নিন খান। ঠিক আছে, আপনিও খান। আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। দেখুন কাবু বাবু, আপনি যদি ফুচকা না খান তাহলে আমিও আর খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনার টাকাটা ধুর, সব গুলিয়ে দাও ঠাকুর তুমি। আমার মন ভালো করতে নিয়ে এসে উকিল বাবুরই তো মনটা খারাপ হয়ে গেল, তাও সেই আমার জন্যই। আরে আরে কি করছেন কি? এইবার দেখি 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 হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা দেখি। আপনি ছাড়ুন না। দাঁড়ান দাঁড়ান, করেন বলুন তো? হ্যাঁ, সাবধানে করবেন তো, আরেকটু হলে হাতটা কতটা পুড়ে যেত বলুন তো। ছাড়ুন না। আর কোথায় পড়েছে দেখি? না না, আর কোথাও লাগেনি। বাইরে আপনার বিয়ের কথাবার্তা হচ্ছে, আপনি যান না, আমি ঠিক আছি। আপনি আমার বিয়ের ডেটটা শুনে ওইভাবে চলে এলেন কেন? হেমা, না না, আমি আপনার বিয়ের ডেট শুনে চলে আসিনি। আমি তো দুধটা বসিয়ে গেছিলাম, আমার মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো তাই ছুটে এলাম। তাও তো দেখুন না, উতলে গেছে। ও, আপনি ওই জন্য এখানে ছুটে চলে এলেন? নয়তো কি। কিন্তু জানেন, একটা কষ্ট হচ্ছে। কষ্ট?
আপনি আমাকে বলুন। ইন্টারভিউটা তো দিয়েছি, চাকরিটা ফাইনাল হয়ে গেলে হয়তো আপনার বিয়ের দিনই আমায় চলে যেতে হবে আহমেদাবাদ। তাতে আপনার বিয়ের মহাভোজটা আমি মিস করব। ও, তাহলে আপনি সত্যি খুব খুশি হয়েছেন আমার বিয়ের ডেটটা শুনে? উনি হঠাৎ এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছেন কেন? আর চাকরির কথা শুনলেই কেমন মুখ কালো করে ফেলছেন, কি ব্যাপার? বলুন, আপনি সত্যি খুশি হয়েছেন? হ্যাঁ, বাড়ির সবাই তো খুব খুশি হয়েছে, আমি খুশি হব না কেন? আসলে মৌসুমি খুব ভালো মেয়ে, মানে আপনার সঙ্গে অনেক মিল আছে মৌসুমির। আমি জানি আপনারা দুজনে খুব ভালো থাকবেন। আপনার উনি তো আপনার সামনেই দাঁড়িয়ে। ওই যে ভালো করে দেখুন। আমি তো বলছি বিয়েটা পেছোতে, আমার একটু সময় লাগবে, এদেরকে আমি বুঝিয়ে পারছি না। তুমি প্লিজ এতে একটু বোঝাও। ছোটকার মনে কি চৈদির প্রতি কিছু? না না না, কি ভাবছি আমি এসব?